আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সবাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ, ওস্তাদ জি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ভালো আছে। তো আজকের ক্লাসে আমরা পড়ব পেসিভ সেন্টেন্স। অর্থাৎ এতদিন আমরা যে বাক্যগুলো পড়েছিলাম, সেন্টেন্স গুলো পড়েছিলাম, মেক করা শিখেছিলাম, সেগুলো ছিল অ্যাক্টিভ। তো আজকে আমরা পেসিভ সেন্টেন্স কিভাবে মেক করতে হয় সেটা আমরা শিখব। তো পেসিভ কর্মবাচ্য, বাংলায় বলে কর্মবাচ্য, আর আরবি ভাষায় বলে মাজহুর। অর্থাৎ এটাকে যদি আমি আরেকটু শর্টকাট এবং সহজ করে বলি, অ্যাক্টিভ কর্তৃবাচ্য, আরবিতে বলে মারুফ। আমি বইটি লিখব, অর্থাৎ এখানে একটা উদাহরণস্বরূপ এখানে আনা হয়েছে, আমি বইটি লিখব। এই বাক্যের মধ্যে, যে বাক্যের মধ্যে যে ভার্ব, কাজের কর্তা যদি উল্লেখ থাকে তাহলে সেটাকে বলে অ্যাক্টিভ। আর যদি কাজের কর্তা যদি উল্লেখ না থাকে তাহলে সেটাকে বলা হয়, ইংলিশে বলা হয় পেসিভ সেন্টেন্স, আরবিতে বলে মাজহুর, বাংলায় কর্মবাচ্য বলে। অর্থাৎ কাজের কর্তা যদি উল্লেখ না থাকে তাহলে সেটাকে পেসিভ বা মাজহুর বলে আর কি, আরবি ভাষায় এটাকে মাজহুর বলে, পেসিভ বলে। যেরকম এখানে খেয়াল করুন, বইটি আমার দ্বারা লেখা হবে। আমার দ্বারা এটা অতিরিক্ত, এটা ব্র্যাকেটে লেখা আনা হয়েছে। তো মূলত হলো বইটি লেখা হবে, কিন্তু বইটি কে লিখবে, কার দ্বারা লেখা হবে, এখানে কি নাই, উল্লেখ নাই। মূলের মধ্যে আর কি পরবর্তী অতিরিক্ত এটা যুক্ত করা হয়েছে আমার দ্বারা। তো বইটি লেখা হবে, তো এটা হলো পেসিভ সেন্টেন্সে আছে। আর আমি বইটি লিখবো, এটা হলো অ্যাক্টিভ সেন্টেন্সে আছে, কারণ হলো এখানে যে সাবজেক্টটা আছে সে নিজেই হলো কাজের কর্তা, লিখবে যে লেখার কর্তা। তো যে বাক্যের মধ্যে কাজের কর্তা উল্লেখ থাকবে সেটাকে বলে অ্যাক্টিভ, আর যেটা আমাদের উল্লেখ থাকবে না সেটা হলো পেসিভ। এবার আসুন, আমরা তো এতদিন যে বাক্যগুলো পড়েছিলাম, সেন্টেন্স গুলো, সেগুলো প্রত্যেকটা আমরা অ্যাক্টিভ সেন্টেন্স পড়েছিলাম, সেগুলো সবগুলোই। এখন আমরা পেসিভ সেন্টেন্স কিভাবে মেক করতে সেটা শিখবো। উপরের বাংলা বাক্যগুলোতে ভার্ব কি কি? এই যে বাংলা বাক্যগুলো বলতে, আমি বইটি লিখবো আর বইটি লেখা হবে। এই যে এখানে দুইটা বাক্য, দুইটা বাক্যের মধ্যে ভার্ব গুলো কি কি? আমি বইটি লিখবো, এই বাক্যে ভার্ব হচ্ছে লেখা, লেখা। অর্থাৎ আমি বইটি লিখবো, এখানে ভার্ব হচ্ছে লেখা। তো এই বাক্যটি অ্যাক্টিভ কেন? কারণ কে লিখবে, আমি লিখবো। তো এখানে কি আছে, সরাসরি উল্লেখ আছে। হ্যাঁ। তারপরে হলো বইটি লেখা হবে, আমার দ্বারা লেখা হবে। তো আমার দ্বারা এটা অতিরিক্ত, এই বাক্যে ভার্ব হচ্ছে হওয়া, বি, মানে হওয়া। এই বাক্যটি হলো পেসিভ। সাধারণত বাংলা বাক্যের শেষ শব্দটি ভার্ব, সাধারণত বাংলা বাক্যের শেষ শব্দটি কি হয়ে থাকে, ভার্ব এখানে। হ্যাঁ, শেষ শব্দটি ভার্ব। অর্থাৎ এখানে এটা বোঝানো হয়েছে যে আমি বইটি লিখব, এই বাক্যের মধ্যে শেষ শব্দটি হলো লিখব, আর আমি বইটি লেখা হবে, এখানে শেষ শব্দটি হলো হবে। তাহলে হবে হলো এখানে ভার্ব, আর প্রথমটার মধ্যে হলো লিখব। তো এটাই এখানে বলা হয়েছে, প্রথমটার মধ্যে রাইট, দ্বিতীয়টার মধ্যে হলো বি ভার্ব, বি। আরো কয়েকটি পেসিভ বাক্য দেখে নেই। যে বইটি লেখা হবে, বইটি লেখা হবে, খেজুরটি খাওয়া হবে, রুমটি পরিষ্কার করা হবে, এখানে প্রত্যেকটা হলো পেসিভ সেন্টেন্স, পেসিভ সেন্টেন্স। অর্থাৎ এখানে কোনোটার মধ্যে কি নাই, কাজের কর্তা এখানে কি নাই, উল্লেখ নাই। তারপর ডান পাশে দেওয়া আছে, জ্ঞান বইটি লেখা হবে, যে বক্সের মধ্যে আছে, বইটি এটা হলো সাবজেক্ট, আর লেখা এখানে হলো ভার্বের 3 নম্বর ফর্ম, এখানে আনতে হবে, তারপর হলো বি ভার্ব। তো এখানে নিচে ইংরেজি বাক্যটা যখন উদাহরণ দিব, ইংরেজি বাক্য দিয়ে সেখানে আরো পরিষ্কার হয়ে যাবে। বাংলা বাক্যগুলো কিভাবে সেটা আমরা খেয়াল করি। বইটি আমার দ্বারা লেখা হবে, খেজুরটি আমার দ্বারা খাওয়া হবে, রুমটি আমার দ্বারা পরিষ্কার করা হবে। তো উপরে সবগুলো পেসিভ বাক্যে একটি মাত্র ভার্ব খুঁজে পাওয়া যাচ্ছে, সেটি হলো হওয়া। এই যে উপরে এখানে যে আরো কয়েকটি পেসিভ বাক্য দেখিনি, যে এই হেডলাইনে শিরোনাম, যে এখানে যে বাক্যগুলো লেখা হয়েছে, এই যে এখান থেকে যে বাক্যগুলো, এগুলোর মধ্যে আহ, বাক্যে একটি মাত্র ভার্ব খুঁজে পাওয়া যাচ্ছে, সেটি হলো হওয়া, বিভাগ। শুধু উপরের 3টে বাক্য নয়, বরং ইংরেজি ভাষার প্রায় সকল পেসিভ বাক্যের ভার্ব সাধারণত একটিই হয়।
সেটি হলো হওয়া, বি ভার্ব। অর্থাৎ পেসিভ বাক্য গঠন করতে হলে, মেক করতে হলে বি ভার্ব দিয়ে কি করতে হয়, মেক করতে হয়। সেই হিসেবে এখানে বি ভার্ব দিয়ে মেক করা হচ্ছে। এখানে খেয়াল করেন, পেসিভ সেন্টেন্সের মধ্যে সর্বশেষ যে শব্দটা হবে সেটি হলো ভার্ব। যেমন বইটি লেখা হবে, তো হবে এটা হলো ভার্ব। খেজুরটি খাওয়া হবে, এটা হলো ভার্ব। রুমটি পরিষ্কার করা হবে, এটা হলো ভার্ব। লেখা হবে, খাওয়া হবে, হবে। এই শেষ অংশটা হলো, শেষ শব্দটি হলো ভার্ব। ইংরেজিতে উদাহরণ দিলে আরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তাই পেসিভ বাক্য এখানে খেয়াল করুন। তাই পেসিভ বাক্য বানানোর জন্য আমরা আলাদা বা আলাদা কোনো গঠন পড়ব না, বরং বি ভার্ব ব্যবহার করে পূর্বের গঠনে খুব সহজে পেসিভ বাক্যগুলো বানাবো ইনশাআল্লাহ। উপরের প্রতিটি পেসিভ বাক্যে হ ভার্বের পূর্বে একটি করে অতিরিক্ত কাজ দেখা যাচ্ছে। যেরকম আমরা বাংলা বাক্য দিয়ে, বাংলা রুমটি আমাদের পরিষ্কার করা হবে, তো হবে এটা হলো ভার্ব। এর আগে একটি কাজ দেখা যাচ্ছে, এই কথাটা এখানে বলা হচ্ছে, অতিরিক্ত কাজ দেখা যাচ্ছে, সেটা হলো লেখা, খাওয়া, পরিষ্কার করা। তো এটির ইংরেজি ভার্ব থ্রি দিয়ে করতে হয়। এই যে লেখা, খাওয়া, পরিষ্কার করা, যে এই কাজগুলো ইংরেজি করতে হবে, এটির যে ভার্ব আছে, ভার্বের 3 নম্বর ফর্ম দিয়ে কি করতে করতে হবে। প্রতিটি পেসিভ বাক্যে সাধারণত হওয়া ভার্ব এর পূর্বে একটি করে অতিরিক্ত কাজ থাকে। এটা হলো বাংলায়, বাংলা বাক্য যেহেতু এখানে লেখা হয়েছে, বাংলা বাক্য দ্বারা বোঝানো হয়েছে, সেই হিসেবে এখানে বলা হয়েছে যে প্রতিটি পেসিভ বাক্যে সাধারণত হওয়া এর পূর্বে একটি করে অতিরিক্ত কাজ থাকে, যেমনটা আমরা এই উদাহরণে এখানে দেখতে পাচ্ছি। বইটি আমার দ্বারা লেখা হবে, তো হওয়ার আগে একটা বাংলা বাক্যের মধ্যে একটা কাজ আছে, যে সে লেখা। খেজুরটি আমার দ্বারা খাওয়া হবে, হওয়ার আগে দিয়ে একটা কাজ এখানে আছে, খাওয়া। রুমটি আমার দ্বারা পরিষ্কার করা হবে, হবে এর আগে দিয়ে একটা এখানে কাজ আছে, সেটা হলো পরিষ্কার করা। তো পরিষ্কার করা, খাওয়া, লেখা, এগুলোর ইংরেজি জানতে হবে ভার্বের 3 নম্বর ফর্ম দিয়ে। আমার দ্বারা এই অংশটি প্রতিটি বাক্যে অতিরিক্ত, এটি বাদ দিলে কোনো অসুবিধা নেই। তো পেসিভ সেন্টেন্স মূলত হলো, পেসিভ সেন্টেন্স মানেই হলো যার মধ্যে কাজের কর্তা উল্লেখ থাকে না, তারপর পরবর্তীতে এটা আলাদাভাবে অতিরিক্ত ভাবে কি করা হয়, যুক্ত করা হয়। আসুন আমরা এগুলোর উদাহরণ, বেশ কিছু উদাহরণ ধরি আমরা এখানে। টেন্স নম্বর 1, রাশেদ হবে, বইটি হবে। তো রাশেদ উইল বি, রাশেদ হবে। দা বুক উইল বি, বইটি হবে। উদাহরণ এখানে সম্পূর্ণ আসে নাই, নিচে আরেকটু আসবে, একটু একটু করে বোঝানো হচ্ছে। রাশেদ হবে ধনী, বইটি হবে লেখা। রাশেদ উইল বি রিচ, রাশেদ উইল বি রিচ, রাশেদ ধনী হবে। আর দা বুক উইল বি রিটেন, বইটি লেখা হবে, বইটি লেখা হবে। অর্থাৎ ইংরেজি বাক্য তৈরি করার ক্ষেত্রে পেসিভ সেন্টেন্স, পেসিভ সেন্টেন্স ইংরেজিতে মেক করার ক্ষেত্রে প্রথমে সাবজেক্ট, তারপর এখানে উইল বি, তারপর ভার্বের 3 নম্বর ফর্ম কি করতে হবে, আনতে হবে। যেমন বইটি লেখা হবে, দা বুক উইল বি রিটেন, বইটি লেখা হবে। আর এখানে রাশেদ উইল বি রিচ, রাশেদ ধনী হবে। তো এখানে কে ধনী হবে, রাশেদ ধনী হবে। তো এখানে কি, যেহেতু কি আছে, কাজের ধনী হওয়ার যে কর্তা, এটা উল্লেখ আছে, সেটা এটা হলো অ্যাক্টিভ ভয়েসের মধ্যে আছে, অ্যাক্টিভ সেন্টেন্স। এটা পেসিভ সেন্টেন্স। রাশেদ ধনী হবে, বইটি লেখা হবে। রাশেদ উইল বি রিচ, দা বুক উইল বি রিটেন, বইটি লেখা হবে। কে লেখা হবে, কার দ্বারা লেখা হবে, এখনো কোনো কিছু উল্লেখ নেই। রাশেদ হবে ধনী আমার মাধ্যমে, এখানে বইটি হবে লেখা আমার মাধ্যমে। এটা ভেঙে ভেঙে বোঝানো হচ্ছে, রাশেদ উইল বি রিচ বাই মি, রাশেদ আমার মাধ্যমে ধনী হবে। দা বুক উইল বি রিটেন বাই মি, বইটি আমার মাধ্যমে লেখা হবে। তো এখানে বাই মি এগুলো হলো অতিরিক্ত। রাশেদ আমার মাধ্যমে ধনী হবে, দা রাশেদ উইল বি রিচ বাই মি, দা বুক উইল বি রিটেন বাই মি, তো বইটা আমার মাধ্যমে লিখতে হবে। তো আমরা এখানে যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি, সেটা হলো প্রথমে সাবজেক্ট, তারপর উইল বি, তারপর ভার্বের 3 নম্বর ফর্মটা এখানে নিয়ে আসতে হবে। উইল বি আনতে হবে, তারপর ভার্বের 3 নম্বর ফর্ম নিয়ে আসতে হবে। তারপর হলো এক্সট্রা অতিরিক্ত, যদি আমি বাই মি এগুলো যোগ করতে চাই তাহলে আমি যুক্ত করতে পারবো। প্রতিটি বাক্সের প্রথম বাক্যটি অ্যাক্টিভ আর দ্বিতীয় বাক্যটি হলো পেসিভ। পেসিভ ইংরেজি বাক্যে অবশ্যই ভার্ব থ্রি থাকবে। তো এখানে দেখেন দুইটা করে বাক্য আছে, তো প্রথমটা হলো অ্যাক্টিভ আর দ্বিতীয়টা হলো পেসিভে আছে। আসলে আমরা এগুলো কিছু উদাহরণ করি, অনেকগুলো উদাহরণ। দা বুক উইল বি রিটেন, বইটি লেখা হবে।
বইটি কে লিখবে, কোনো কিছু উল্লেখ নেই। দা বুক উইল বি রিটেন, তো দা বুক সাবজেক্ট, তারপরে উইল বি, তারপর ভার্বের 3 নম্বর ফর্ম, রিটেন বইটি লেখা হবে। দা বুক উইল বি সোল্ড, বইটি বিক্রি করা হবে। তো সেলের 3 নম্বর ফর্ম হলো ভার্বের সোল্ড। দা বুক উইল বি বট, বইটি কেনা হবে। দা বুক উইল বি টট, বইটি পড়ানো হবে। দা বুক উইল বি রেড, বইটি পড়া হবে। দা বুক উইল বি স্টাডিড, বইটি অধ্যয়ন করা হবে। দা বুক উইল বি গিভেন, বইটি দেওয়া হবে। দা বুক উইল বি টেকেন, বইটি নেওয়া হবে। দা বুক উইল বি টাইপড, বইটি টাইপ করা হবে। দা বুক উইল বি ডিজাইনড, বইটি ডিজাইন করা হবে। বইটি ডিজাইন করা হবে। দা বুক উইল বি এডিটেড, বইটি সম্পাদন করা হবে। তো প্রথমে সাবজেক্ট, তারপর উইল বি, তারপর ভার্বের 3 নম্বর ফর্ম। দা বুক উইল বি প্রিন্টেড, বইটি ছাপানো হবে। দা বুক উইল বি পাবলিশড, বইটি প্রকাশ করা হবে। দা বুক উইল বি চেকড, বইটি চেক করা হবে। দা বুক উইল বি স্প্রেড, বইটি ছড়িয়ে দেওয়া হবে। দা বুক উইল বি, দা বুক উইল বি অ্যাডভার্টাইজড, এটা হলো অ্যাডভার্টাইজড, অ্যাডভার্টাইজড, আর এর উচ্চারণটা এখানে হবে না। অ্যাডভার্টাইজড, বইটি বিজ্ঞাপন দেওয়া হবে। দা বুক উইল বি ডিস্ট্রিবিউটেড, ইংরেজিটা হলো ডিস্ট্রিবিউটেড, বইটি বিতরণ করা হবে। দা বুক উইল বি ডিস্ট্রিবিউটেড, বইটি বিতরণ করা হবে। দা বুক উইল বি ডেলিভার্ড, ডেলিভার্ড, বইটি বিতরণ করা হবে। ডেলিভার, ডেলিভার্ড, ডেলিভার্ড, বইটি বিতরণ করা হবে। দা বুক উইল বি গিফটেড, বইটি উপহার দেওয়া হবে। দা বুক উইল বি ব্যান্ড, বইটি নিষিদ্ধ করা হবে। দা বুক উইল বি অ্যাকসেপ্টেড, বইটি গ্রহণ করা হবে। দা বুক উইল বি রিসিভড, বইটি গ্রহণ করা হবে। দা বুক উইল বি সিলেক্টেড, বইটি নির্বাচন করা হবে। দা বুক উইল বি কালেক্টেড, বইটি সংগ্রহ করা হবে। দা বুক উইল বি রিজেক্টেড, বইটি প্রত্যাখ্যান করা হবে। দা বুক উইল বি রিমুভড, বইটি সরানো হবে। দা বুক উইল বি প্রাইজড, বইটির প্রশংসা করা হবে। দা বুক উইল বি ক্রিটিসাইজড, বইটির সমালোচনা করা হবে। দা বুক উইল বি, এটা হলো কনডেমড, এর উচ্চারণটা এখানে হবে না। কনডেমড, বইটি নিন্দা করা হবে। দা বুক উইল বি ইউজড, বইটি ব্যবহার করা হবে। দা বুক উইল বি ইউটিলাইজড, বইটি কাজে লাগানো হবে। ইউটিলাইজ থেকে ইউটিলাইজড, ইউটিলাইজড। দা বুক উইল বি প্রেজেন্টেড, বইটি উপস্থাপন করা হবে। দা বুক উইল বি কাট, বইটি কাটা হবে। দা বুক উইল বি টর্ন, বইটি ছেঁড়া হবে। আচ্ছা, এগুলো শেষ করি, তারপরে একজনে বলুন। দা বুক উইল বি বার্নড, বার্ন, বার্নড, বার্নড মানে হলো পুরা, বইটি পুড়িয়ে ফেলা হবে। দেখেন এখানে প্রত্যেকটা বাক্যের মধ্যে কি নাই, কে পড়বে এটা উল্লেখ নাই। তো যদি এরকম বাক্যের মধ্যে, কোনো বাক্যের মধ্যে যদি কাজের কর্তা যদি উল্লেখ যদি না থাকে, তাহলে সেটাই হলো প্যাসিভ সেন্টেন্স। আর সেই সেন্টেন্স কিভাবে মেক করতে হবে, ফিউচার, ফিউচার ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে এভাবে কি করতে হবে, গঠন করতে হবে। প্রথম সাবজেক্ট, তারপর উইল বি আনতে হবে, তারপর ভার্বের 3 নম্বর ফর্মটাকে নিয়ে আসতে হবে। দা বুক উইল বি ওয়াইটেড, বইটি ভেজানো হবে। দা বুক উইল বি ড্রাইড, বইটি শুকানো হবে। তারপর এখানে বাই যুক্ত পেসিভ বাক্য, অর্থাৎ এটার সাথে অতিরিক্ত বাই যুক্ত করা হয়েছে এখানে। দা বুক উইল বি রিটেন বাই মি, বইটি আমার দ্বারা লেখা হবে। দা বুক উইল বি টাইপড বাই মি, বইটি আমার দ্বারা টাইপ করা হবে। দা বুক উইল বি ডিজাইনড বাই মি, বইটি আমার দ্বারা ডিজাইন করা হবে। দা বুক উইল বি এডিটেড বাই মি, বইটি আমার দ্বারা সম্পাদন করা হবে। দা বুক উইল বি প্রিন্টেড বাই মি, বইটি আমার দ্বারা ছাপানো হবে। দা বুক উইল বি পাবলিশড বাই মি, বইটি আমার দ্বারা প্রকাশ করা হবে। দা বুক উইল বি সোল্ড বাই মি, বইটি আমার দ্বারা বিক্রি করা হবে। দা বুক উইল বি বট বাই মি, বইটি আমার দ্বারা কেনা হবে। দা বুক উইল বি টট বাই মি, বইটি আমার দ্বারা পড়ানো হবে। দা বুক উইল বি রেড, বইটি আমার দ্বারা পড়া হবে।
দ্য বুক উইল বি স্টাডিড বাই মি, বইটি আমার দ্বারা অধ্যয়ন করা হবে। দ্য বুক উইল বি গিফটেড বাই মি, বইটি আমার দ্বারা উপহার দেওয়া হবে। দ্য বুক উইল বি গিভেন বাই মি, বইটি আমার দ্বারা দেওয়া হবে। দ্য বুক উইল বি টেকেন বাই মি, বইটি আমার দ্বারা নেওয়া হবে। তারপর এখানে খেয়াল করেন পেসিভ বাক্য সব একই পদ্ধতি। দ্য লেটার উইল বি রিটেন, চিঠিটি লেখা হবে। দ্য ডেট উইল বি ইটেন, খেজুরটি খাওয়া হবে। দ্য রুম উইল বি ক্লিনড, রুমটি পরিষ্কার করা হবে। দ্য লেটার উইল বি রিটেন বাই মি, চিঠিটি আমার দ্বারা লেখা হবে। দ্য ডেট উইল বি ইটেন বাই মি, খেজুরটি আমার দ্বারা খাওয়া হবে। দ্য রুম উইল বি ক্লিনড বাই মি, রুমটি আমার দ্বারা পরিষ্কার করা হবে। তারপর এখানে কয়েকটা বাক্য আছে, খেয়াল করি। রাশেদ, রাশেদ হবে, বইটি হবে, রাশেদকে হবে। তো এখানে খেয়াল করুন, রাশেদ উইল বি, রাশেদ হবে। দা বুক উইল বি, রাশেদ উইল বি, রাশেদ হবে, বইটি হবে। এখানে আংশিক অংশ আনা হয়েছে, আংশিক আনা হয়েছে। রাশেদ হবে ধনী, বইটি হবে লেখা, রাশেদকে হবে ডাকা। রাশেদ উইল বি রিচ, রাশেদ ধনী হবে। তো এইটা হলো অ্যাক্টিভ সেন্টেন্সের মধ্যে আছে, যেহেতু এখানে সরাসরি রিচ ধনী হবে, কে হবে? এখানে রাশেদ হবে, সে নিজেই হবে, নিজেই নিজে নিজে কি করতে ধনী হওয়ার কাজটা সে নিজে করে, ধনী হবে। দা বুক উইল বি রিটেন, তো বইটি লিখা হবে, বইটি লিখা হবে, কে লিখবে এটা কারো কোনো উল্লেখ নেই। রাশেদ উইল বি কল্ড, রাশেদকে ডাকা হবে, কে ডাকবে রাশেদকে এখানে কি নেই, উল্লেখ নেই। এর মানে হলো নিচের দুইটা বাক্য হলো প্যাসিভ সেন্টেন্সে আছে, আর উপরের যে বাক্যটা রাশেদ উইল বি রিচ, এটা হলো অ্যাক্টিভ সেন্টেন্সের মধ্যে আছে। আমরা আগে যে যত বাক্যগুলো পড়েছি প্রত্যেকটা বাক্য ছিল অ্যাক্টিভ সেন্টেন্স। রাশেদ ধনী হবে, বইটি লেখা হবে, রাশেদকে ডাকা হবে। তো রাশেদ উইল বি রিচ, দা বুক উইল বি রিটেন, রাশেদ উইল বি কল্ড। তারপর এখানে অতিরিক্ত যুক্ত করা হয়েছে, দেখেন ইংরেজিতে, রাশেদ উইল বি রিচ বাই মি, রাশেদ ধনী হবে আমার মাধ্যমে, এটি অতিরিক্ত যুক্ত করা হয়েছে। দা বুক উইল বি রিটেন, বইটি লেখা হবে, কে লেখা হবে এটা জানা নেই, তাই এখানে বাই মি আমার মাধ্যমে। তারপর রাশেদ উইল বি কল্ড, রাশেদকে ডাকা হবে বাই মি আমার মাধ্যমে। একই কথা এখানে লেখা হয়েছে। তো প্রতিটি বাক্সের প্রথম বাক্যটি অ্যাক্টিভ, দ্বিতীয় বাক্যটি প্যাসিভ। প্যাসিভ ইংরেজি বাক্যে অবশ্যই ভার্ব থ্রি থাকবে। তারপর এখানে আর কিছু উদাহরণ আনা হয়েছে, এগুলো সাবজেক্ট মানুষের প্যাসিভ বাক্য। সাবজেক্ট মানুষের প্যাসিভ বাক্য, উপরে গুলো যে আমরা পড়েছি এগুলোর মধ্যে যে বিভিন্ন ইয়া ছিল, মানুষ ছাড়া অন্য কোনো কিছু ছিল, যেরকম দা বুক, দা লেটার, বিভিন্ন বস্তুর কথা এখানে উল্লেখ ছিল। এখন সরাসরি সাবজেক্ট গুলো মানুষ হবে, এগুলোর কিছু উদাহরণ এখানে আনা হচ্ছে, যেমন রাশেদ উইল বি কল্ড, রাশেদকে ডাকা হবে। রাশেদ উইল বি আস্কড, রাশেদকে জিজ্ঞাসা করা হবে। রাশেদ উইল বি ইনভাইটেড, রাশেদকে আমন্ত্রণ জানানো হবে। রাশেদ উইল বি কট, রাশেদকে ধরা হবে। রাশেদ উইল বি টট, রাশেদকে শিক্ষা দেওয়া হবে। রাশেদ উইল বি সিলেক্টেড, রাশেদকে নির্বাচিত করা হবে। রাশেদ উইল বি চোজেন, রাশেদকে বেছে নেওয়া হবে। রাশেদ উইল বি হেল্পড, রাশেদকে সাহায্য করা হবে। রাশেদ উইল বি রিসপেক্টেড, রাশেদকে সম্মান করা হবে। রাশেদ উইল বি ইনসাল্টেড, রাশেদকে অপমান করা হবে। রাশেদ উইল বি রিকোয়েস্টেড, রাশেদকে অনুরোধ করা হবে। রাশেদ উইল বি ওয়ার্নড, রাশেদকে সতর্ক করা হবে। রাশেদ উইল বি ডিস্টার্বড, রাশেদকে বিরক্ত করা হবে। রাশেদ উইল বি বিটেন, বিটেন, রাশেদকে মারা হবে। রাশেদ উইল বি টর্চার্ড, রাশেদকে নির্যাতন করা হবে। রাশেদ উইল বি হেল্পড, রাশেদকে সাহায্য করা হবে। রাশেদ উইল বি পানিশড, রাশেদকে শাস্তি দেওয়া হবে। রাশেদ উইল বি ফরগিভেন, রাশেদকে ক্ষমা করা হবে। রাশেদ উইল বি পুশড, রাশেদকে ধাক্কা দেওয়া হবে। রাশেদ উইল বি স্ল্যাপড, রাশেদকে চড় মারা হবে। রাশেদ উইল বি কিকড, রাশেদকে লাথি দেওয়া হবে। রাশেদ উইল বি অ্যাটাকড, রাশেদকে আক্রমণ করা হবে। রাশেদ উইল বি কিডন্যাপড, রাশেদকে অপহরণ করা হবে। রাশেদ উইল বি থ্রেটেন্ড, রাশেদকে হুমকি দেওয়া হবে। রাশেদ উইল বি ফোর্সড, ফোর্স ফোর্সড ফোর্সড, রাশেদকে বাধ্য করা হবে। রাশেদ উইল বি অ্যারেস্টেড, রাশেদকে গ্রেপ্তার করা হবে। রাশেদ উইল বি ডিটেইনড, ডিটেইনড,
রাশেদকে আটক করা হবে। রাশেদ উইল বি ইমপ্রিসেন্ড, ইমপ্রিসেন্ড, রাশেদকে বন্দি করা হবে। রাশেদ উইল বি অ্যাকিউজড, অ্যাকিউজড, রাশেদকে অভিযুক্ত করা হবে। রাশেদ উইল বি হ্যাংড, রাশেদকে ফাঁসি দেওয়া হবে। রাশেদ উইল বি বেরিড, এটার উচ্চারণটা হলো বেরিড, বেরিড বেরিড, রাশেদকে দাফন করা হবে। রাশেদ উইল বি ডেফিটেড, রাশেদকে পরাজিত করা হবে। রাশেদ উইল বি কিল্ড, কিল্ড, রাশেদকে হত্যা করা হবে। এখানে আর কিছু উদাহরণ আছে। রাশেদ উইল বি সেভড, রাশেদকে রক্ষা করা হবে। রাশেদ উইল বি ফলোড, রাশেদকে অনুসরণ করা হবে। রাশেদ উইল বি ইগনোরড, রাশেদকে অপেক্ষা করা হবে। রাশেদ উইল বি টোল্ড, রাশেদকে বলা হবে। রাশেদ উইল বি সেন্ট, রাশেদকে পাঠানো হবে। রাশেদ উইল বি বিলিভড, রাশেদকে বিশ্বাস করা হবে। রাশেদ উইল বি পারমিটেড, রাশেদকে অনুমতি দেওয়া হবে। রাশেদ উইল বি ব্যান্ড, রাশেদকে নিষিদ্ধ করা হবে। রাশেদ উইল বি অ্যালাউড, রাশেদকে অনুমতি দেওয়া হবে। রাশেদ উইল বি এক্সপেলড, রাশেদকে বহিষ্কার করা হবে। রাশেদ উইল বি অর্ডার্ড, রাশেদকে আদেশ করা হবে। রাশেদ উইল বি প্রহিবিটেড, রাশেদকে নিষেধ করা হবে। রাশেদ উইল বি এলেক্টেড, এটা হলো ইলেক্টেড না, এলেক্টেড, রাশেদকে নির্বাচিত করা হবে। রাশেদ উইল বি রিওয়ার্ডেড, রাশেদকে পুরস্কৃত করা হবে। রাশেদ উইল বি থ্যাঙ্কড, রাশেদকে ধন্যবাদ জানানো হবে। রাশেদ উইল বি ফাইন্ড, রাশেদকে জরিমানা করা হবে। রাশেদ উইল বি ওয়েলকামড, রাশেদকে স্বাগতম জানানো হবে। রাশেদ উইল বি ইনফর্মড, রাশেদকে জানানো হবে। রাশেদ উইল বি প্রপোজড, রাশেদকে প্রস্তাব করা হবে। রাশেদ উইল বি ক্রিটিসাইজড, রাশেদকে সমালোচনা করা হবে। রাশেদের সমালোচনা করা হবে। রাশেদ উইল বি প্রাইজড, রাশেদের প্রশংসা করা হবে। রাশেদ উইল বি, এটা হলো, খেয়াল করুন এখানে আর এর উচ্চারণ অ্যাডমায়ার্ড বলতে পারেন, আবার অ্যাডমায়ার্ড, দুটোটাই বলতে পারেন। রাশেদ উইল বি অ্যাডমায়ার্ড, রাশেদের প্রশংসা করা হবে। রাশেদ উইল বি জাজড, রাশেদের বিচার করা হবে। রাশেদ উইল বি হার্মড, রাশেদের ক্ষতি করা হবে। তারপর এখানে আরো কিছু উদাহরণ আনা হয়েছে। এই কয়েকটা বাক্য এখানে আছে, খেয়াল করুন। সাবজেক্ট মানুষে, পেসিভ বাক্য বাই যুক্ত। রাশেদ উইল বি কল্ড বাই দ্য টিচার, রাশেদকে শিক্ষক কর্তৃক ডাকা হবে, মানে শিক্ষকের মাধ্যমে ডাকা হবে। রাশেদ উইল বি কট বাই দ্য টিচার, রাশেদকে শিক্ষক কর্তৃক ধরা হবে। এক মিনিট। হ্যাঁ, রাশেদ উইল বি কট বাই দ্য টিচার, রাশেদকে শিক্ষক কর্তৃক ধরা হবে। রাশেদ উইল বি টট বাই দ্য টিচার, রাশেদকে শিক্ষক কর্তৃক শিক্ষা দেওয়া হবে। রাশেদ উইল বি সিলেক্টেড বাই দ্য টিচার, রাশেদকে শিক্ষক কর্তৃক নির্বাচিত করা হবে। রাশেদ উইল বি ইনসাল্টেড বাই দ্য টিচার, রাশেদকে শিক্ষক কর্তৃক অপমান করা হবে। রাশেদ উইল বি ওয়ার্নড বাই দ্য টিচার, রাশেদকে শিক্ষক কর্তৃক সতর্ক করা হবে। রাশেদ উইল বি হেল্পড বাই দ্য টিচার, রাশেদকে শিক্ষক কর্তৃক সাহায্য করা হবে। রাশেদ উইল বি ইনভাইটেড বাই দ্য টিচার, রাশেদকে শিক্ষক কর্তৃক আমন্ত্রণ জানানো হবে। এই যে আমরা এখানে মূলত অনেকগুলো উদাহরণ আনার কারণ হলো যে এখানে ভার্বের 3 নম্বর ফর্মটা কেমন হবে, আমরা অনেকে 3 নম্বর ফর্মটা ভালো উচ্চারণ করতে পারি না বা সমস্যা হয় এই জন্যই, বা আমরা অনেকে জানা নেই, সেই হিসাবে এখানে অনেকগুলো উদাহরণ আনা হয়েছে। তো আমরা এগুলো এখন একজন থেকে সবগুলো শুরু থেকে শুনবো। তো 1 মিনিট একটু ধৈর্য দিন। জি ভাই, এখন আমরা যে এখানে বাক্যগুলো পড়েছি,
তো এগুলো আমরা ভালোভাবে পড়ে নিব। তো এখানের যে মূল যে বিষয়টা সেটা হলো যে পেসিভ এবং অ্যাক্টিভের মধ্যে, সেন্টেন্সের মধ্যে পার্থক্য হলো অ্যাক্টিভ সেন্টেন্সের মধ্যে যে বাক্যের মধ্যে যে কর্তা থাকে, কাজের যে কর্তা সেটা উল্লেখ থাকবে, কিন্তু পেসিভ সেন্টেন্সের মধ্যে কর্তাটা উল্লেখ থাকবে না। এটা হলো মূল মূল পার্থক্য। আর পেসিভ সেন্টেন্স গঠন করার এখানে যে পদ্ধতিটা, প্রথমে সাবজেক্ট, তারপর উইল বি, তারপর ভার্বে, 3 নম্বর ফ্রম, এই আর কি। তো আজকে আমাদের একটু ব্যস্ততার কারণে আমি শুনতাম কয়েকজন থেকে, শুনতে পাচ্ছি না, এই জন্য দুঃখিত। আজকে ক্লাসটা আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।